নমস্কার, গঙ্গাসাগর ব্লকের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের যে সাগর গ্রামীণ হাসপাতালে ইতিমধ্যে বিক্ষোভ চলছে। আপনারা জানেন কারণটা। এর আগেও বিগত দিনে বারবার এই সাগর গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে চিকিৎসার গাফিলতির জন্য। একের পর এক মা তার সন্তান হারাচ্ছে এবং একের পর এক পরিবার তার প্রিয়জনকে হারাচ্ছে। সেরকমই ঘটনা ঘটেছে আজকের একজন প্রসূতি মা তার কন্যা সন্তান জন্ম দিয়ে চিকিৎসার গাফিলতিতে মারা গেছে বলে এমনটাই তার পরিবারের অভিযোগ। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সাগরের যে সাগর গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালের সামনে থেকে সাগর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে রয়েছে। আর রাস্তা ঘিরে কিন্তু অবরোধ চলছে, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। কার্যত দু সাইডে কিন্তু রাস্তা ব্লক হয়ে রয়েছে, কার্যত রাস্তা কিন্তু অবরোধ রয়েছে। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে। সাগর ব্লকে আপনারা জানেন যে সাগর গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতালের সম্মুখে কিন্তু বিক্ষোভ চলছে। সকাল থেকে কিন্তু দফায় দফায় বিক্ষোভ চলেছে যে পরিবারের অভিযোগ যে চিকিৎসার গাফিলতির কারণে এই রোগী মৃত্যু হয়েছে। আজকে নতুন নয়, এই বারবার কিন্তু একের পর এক এইভাবে কিন্তু রোগী মৃত্যু হচ্ছে সাগর গ্রামীণ হাসপাতালে। সেই ছবি কিন্তু আপনার সামনে তুলে ধরলাম। এর আগেও আপনার সামনে তুলে ধরেছিলাম যে একজন শিশু তার মারা গেছিল, যে ঝড়ের আগে রেমাল ঘূর্ণিঝড়ের পরের দিন কিন্তু মারা গেছিল চিকিৎসার গাফিলতির জন্য। তারও পরিবারের একই অভিযোগ ছিল, আজকেরও সে তেমনই অভিযোগ করছে এই পরিবারের লোকজন। জানে সে রাজশ্রী প্রামাণিক দাস, তিনি কিন্তু প্রসূতি মা, তিনি কিন্তু গত 25 তারিখ বিকেলে এখানে ভর্তি হয়েছিলেন, কিন্তু আজকে সকালে তিনি মারা যান। তার পরিবারের অভিযোগ যে চিকিৎসার গাফিলতির জন্য কিন্তু সেই রুগী মারা গেছে। সেই ছবি কিন্তু আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুকের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাগর গ্রামীণ হাসপাতালের চত্বর থেকে তার আগে কিন্তু সাগরের যে মেন রোড, সেই মেন রোড বন্ধ করে কিন্তু তার রুগীর পরিবারের লোকজনরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। দু সাইডে কিন্তু কার্যত গাড়ি বন্ধ রয়েছে, আর সাগর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর দেখবো যত আন করা নতুন ডাক্তার দেখতে পাচ্ছেন যে সাগর থানার বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। ইতিমধ্যে আপনার সামনে লাইভ সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা জানেন যে বিগত দিনে আগে কিন্তু মানে এই গত রেমাল ঝড় আপনারা গেছে জানেন, তার পরের দিন কিন্তু একজন শিশু চিকিৎসার গাফিলতিতে মারা গেছে, তার পরিবারের অভিযোগ ছিল। আজকেরও সেরকমই অভিযোগ করছে এই পরিবারের লোকজন। সেই রাজেশ্বরী প্রামাণিক দাসের পরিবারের লোকজন অভিযোগ করছে যে চিকিৎসার গাফিলতির জন্য সেই প্রসূতি মায়ের কিন্তু মৃত্যু হয়েছে। তার কন্যা সন্তান হয়েছে, তারপরে কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে মা কিন্তু মারা গেছে। ইতিমধ্যে কিন্তু সাগর গ্রামীণ হাসপাতালের সামনে যে মেন রোড, সেই মেন রোডে কিন্তু বিক্ষোভ চলছে। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর এই বিক্ষোভের জেরে কিন্তু দু সাইডে কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন যে সাইডে সমস্ত গাড়ি বন্ধ রয়েছে। এর আগেও আপনাদের সামনে আমরা পোস্ট করেছিলাম যে সাগর গ্রামীণ হাসপাতালে বারে বারে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছে চিকিৎসা করতে আসা যে রুগীর পরিজনেরা, তারা বারবার অভিযোগ তুলছিল। আজকেরও সেরকমই অভিযোগ উঠলো সাগর গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ইতিমধ্যে কিন্তু পথ অবরোধ চলছে, সাগর থানার পুলিশ রয়েছে। পথ অবরোধটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে সাগর থানার পুলিশ, বুঝিয়ে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সেই ছবি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। কি হয়েছিল কি হয়েছিল আচ্ছা, কি হয়েছিল প্রথমে, কি হয়েছিল, কি হয়েছিল? রুগীটা কি জন্য মারা গেছে যদি ঘটনাটা বলেন।
কি হয়েছিল একটু যদি বলেন। চিকিৎসার গাফিলতি, যতক্ষণ বাচ্চা হওয়ার আগে পর্যন্ত বাচ্চা হওয়া পর্যন্ত দাঁড়ান। সুস্থ ছিল। বাচ্চা হওয়া পর্যন্ত সুস্থ ছিল। আচ্ছা, তারপরে বাচ্চা হওয়া পর্যন্ত সুস্থ ছিল। সুস্থ হওয়ার পর মা একদম সুস্থ। তারপর বাচ্চা হওয়ার পর বাচ্চার মা মানে প্রসূতি মা কথা বলেছে সবার সঙ্গে। তাদের মতো ঠিকভাবে যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে। শেষ সকাল 8টা নাগাদ, 7:30 8টা নাগাদ, 7:30 ওই মারা যাওয়ার আগে মুহূর্তে একটা এমন একটা কি ইঞ্জেকশন দিল, যা ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে বাচ্চা আছে ঠিক, ও মা ছটফট মারা গেল। এর কারণটা কি? আমরা এই কারণের জন্য আমার সাগর থানা পুলিশের সঙ্গে প্রচন্ড প্রচেষ্টা করা হয়। ওনাকে বলা হচ্ছে যে বাবু ডাক্তার বাবু সামনে বাবু করেছে ট্রিটমেন্টটা, ওনাকে বের করুন, ওনার স্টেটমেন্ট নিন। কেন আজকের দিনে এই অবহেলায় আজকে তার বাড়ির একটা মেয়ে মারা গেছে, আজকের দিনের পরবর্তী দিনে আমার বাড়ির মেয়ে মারা যাবে। কিছুদিন আগে একটা বাচ্চা সেই ভুল চিকিৎসা পরিষেবা নেওয়ার কারণে বাচ্চাটা মারা গেল। আজকের দিনে এই ঘটনা আবার কোনো একটা রুগী এলে এখানটাই হচ্ছে না। তাহলে আমাদের এত টাকা ইনভেস্ট করা, এত কিছু পরিষেবা, এত কিছু যে সরকার এত খরচ করলো, তার মানেটা কি? আজকের দিনে কত মা কাঁদবে, কত মা কল শূন্য হবে, সেটা আমরা প্রতিবাদ আকারে আমরা রাস্তায় আছি। যতক্ষণ পর্যন্ত ওরা ডাক্তার বা প্রশাসনের কোনো পরিষেবা না নেয়, এখন কি চাইছেন? এখন আমরা চাইছি ডাক্তারের অ্যারেস্ট হোক, টোটালি পরিষেবা কি চিকিৎসায় মারা গেছে আমাদেরকে জানানো হোক, এই ব্যবস্থাটা নিয়ে থানায় কমপ্লেন জানিয়েছেন? আমরা টোটালি থানায় কমপ্লেন জানানোর আছেন স্যার, আছেন তো বড় বাবু আছেন, ছোট বাবু আছেন, সব বাবুরা আছে, সব বাবুরা আছে, সব ছোট বড় বাবুরা আছে। বিভিন্ন দফা বিতর্ক হচ্ছে, ওনারা বলছেন আমরা কোনো প্রমাণ ছাড়া কোনো কাজ করতে পারবো না। সেই পরিপ্রেক্ষিতে ওনাকে বলা হয়েছে অনেক হাজার হাজার সাগরিকের মানুষ আছে যারা বিনা কারণে ওয়ারেন্ট হয়, তারা যে কাজটা করে আছে সেই কেস খাচ্ছে। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি এর বিহিত ব্যবস্থা চাই, কেননা এই ঘটনা সাগরদ্বীপের মানুষ আর যেমন না পৌঁছায়, এই ঘটনা কোনো মার কোল শূন্য না হয়, মার সাথে সাথে অন্যান্য পরিষেবা আমাদের যেমন ভালো হয়। আজকের দিনে এটা হবে কেন হবে, কিসের জন্য হবে, কি ভুল চিকিৎসা, কি গাফিলতি আমাদেরকে জানাতে। আপনার নাম? আমার নাম অপর্ণা গিরি, বাড়ি কৃষ্ণনগর। আপনার কে হয়? যে আমার এলাকার মেয়ে, যেমন এলাকার মেয়ে তেমনি একটা মেয়ে, সেও তো একটা মেয়ে, আমার মেয়ের সমতুল্য, আমিও তো একটা মা। মন্ত্রী এখনো আসেনি, আমি কি করে মন্ত্রী এখনো আমাদের আসেনি, মন্ত্রী আমাদের কাছে এখনো আসেনি। আপনারা শুনছেন যে অভিযোগের কথা, যে চিকিৎসার গাফিলতির জন্য মারা গেছে এই প্রসূতি মা, তার পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের অভিযোগ। এই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সেই লাইভ আপনারা দেখতে পাচ্ছেন সাগর গ্রামীণ হাসপাতালের সম্মুখে থেকে সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু এই চিকিৎসার গাফিলতি যে মারা গেছে তার জন্য কিন্তু সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এই পরিবারের লোকজন। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আমি লাইভ করছি। এখনো পর্যন্ত কিন্তু পথ অবরোধ রয়েছে, দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত পথ অবরোধ রয়েছে। এপারে কিন্তু গাড়ি পুলিশ তারা কিন্তু